কারণ আমি আপনি যদি একবার আমাদের সেই সময়টা নিয়ে চিন্তা করি, আমাদের এক সময় কি হালত ছিল, কোথায় ছিলাম আমরা, কোথায় এসেছি আমরা, এই জিনিসটা নিয়ে যদি আমরা একবার চিন্তা করি, তাহলে কি আল্লাহ তাআলার এই সব ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ থাকবে? সূরাতুল হজ্জের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস فإنا خلقناكم من تراب। হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি তোমার পুনরুত্থান সম্পর্কে কোনো ধরনের সন্দেহ থাকে, সংশয় থাকে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তুমি জেনে রেখো তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে এক ফোঁটা স্পাম থেকে, এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকা, অতঃপর তোমাকে এক টুকরা রক্তপিণ্ড থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, অতঃপর আমি তোমাকে পূর্ণ আকৃতির অথবা অপূর্ণ আকৃতির এক টুকরা মাংসপিণ্ড থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। অতঃপর আল্লাহ তাআলা কি করেন দেখেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, অতঃপর আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের রেহেমে তোমাকে আমি সংরক্ষিত করেছি, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে খুব নিরাপদে সংরক্ষিত করেছি, রেখে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা কি বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি তোমাকে মায়ের পেট থেকে একটা শিশু আকারে তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমাদেরকে আমি পরিপূর্ণ যৌবন দান করে দিলাম, তোমাদেরকে আমি যুবক বানিয়ে দিলাম। এক সময় জানতেও পারবা না এই যুবক, এই শক্তিশালী হাড়গুলো, এই যে হাড়গুলো দিয়ে তোমরা এত ক্ষমতা দেখাও, এত পাওয়ার দেখাও, এই হাড়গুলোকে, জয়েন্ট গুলোকে আমি এক সময় দুর্বল করে দিব, চাইলেও তুমি বসতে পারবা না, সেজদা করার সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে, একটা সময় তুমি চাইলেও আমার জমিনের মধ্যে তুমি তোমার কপালটা লাগাতে পারবে? পারে? এই যে দেখেন আছে, ওনাদের মন চায় না যে একটু আমি জমিনের মধ্যে আমার কপালটা লাগিয়ে সেজদা করি? মন চায় না? একটা সময় কি আমাদের বয়স ছিল না ওনারা, নাকি হাওয়ায় বড় হয়ে গেছে? ছিল। তাহলে আল্লাহ তাআলার কথাগুলো মিথ্যা নয়। এক সময় আমরা ছিলাম এক ফোঁটা স্পাম, এরপরে এক টুকরা রক্তপিণ্ড, তারপরে এক টুকরা মাংসপিণ্ড, নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে ছিলাম, তারপর শিশুরূপে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। যেই শিশুটা জমিনের মধ্যে আসার পর কাউকে চিনে নাই, কোনো কিছু, কোনো আইডেন্টিটি তার ছিল না, কোনো পরিচয় তার ছিল না, মা খাইয়ে না দিলে খেতে পারতো না, মা মুখের মধ্যে খাবার তুলে না দিলে যে শিশুটা খেতে পারতো না, অহংকার বলতো তখন কিছু ছিল না, সামান্য একটা গরুর বাচ্চা হলে পেট থেকে পড়ার সাথে সাথে পোল্টি মেরে সে দৌড়ে চলে যায়, তার এত শক্তি থাকে। আমি মানুষ এত অহংকারী, আমার মধ্যে এত দম্ভ, কিন্তু আমি যেদিন দুনিয়াতে এসেছি ওয়া ওয়া করে করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম, সেদিন আমি নড়াচড়া করতে পারি নাই, শুধু কান্না করতে পেরেছি। 2 বছর পর্যন্ত আমার মায়ের দুধ পান করিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ তাআলা মায়ের পেটে আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কিভাবে? আমার মায়ের মাসিক যেই অসুস্থতাটা আছে সেটাকে বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে মায়ের এই অসুস্থতার সাথে আমার নাভির সাথে একটু সংযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের এই নাপাক রক্তটা খাইয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ কতটুকু সতর্ক ছিলেন দেখেন, আল্লাহ তাআলা মুখ দিয়ে সেই নদীটাকে ভরে দেন নাই, আল্লাহ তাআলা সেই পাইপটাকে মুখ দিয়ে দেন নাই, নাভি দিয়ে দিয়েছেন। ওরে বান্দা, দুনিয়াতে গিয়ে এই মুখ দিয়ে তুই আমার প্রশংসা করবি, দুনিয়াতে গিয়ে মুখ দিয়ে তুই আমার কালাম পাঠ করবি, আমার কোরআন তেলাওয়াত করবি, এই মুখের মধ্যে আমি নাপাক রক্ত লাগাবো না? আল্লাহ তাআলা চাইলে নাভির মধ্যে না লাগিয়ে মুখে দিতে পারতেন না? পারতেন, কিন্তু দেন নাই, নাভির সাথে সংযোগ করে দিয়েছেন, যেন মৃত্যুবরণ না করি, যেন মায়ের পেটের মধ্যে আমি সংরক্ষিত থাকি। সে আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে আনছেন শিশু বানিয়ে, সেই আল্লাহ আমাকে যৌবন দান করেছেন, যুবক করে তুলেছেন, সেই আল্লাহ তাআলা আমার কালো দাড়িগুলোকে সাদা বানিয়ে দিয়েছেন, কালো চুলগুলোকে সাদায় পরিণত করে দিয়েছেন। সেই আল্লাহ একদিন আমাকে মৃত্যু দিলেন, সেই আল্লাহ দ্বিতীয়বার আমাকে পুনরায় উত্থিত করতে পারেন না? পারেন না?